আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নামাজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত বেশ কয়েক জুমা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকের আল্লাহ এবং তার রাসূলের অবমাননা এবং আমাদের এই বিষয়ে কি করণীয়, এই বিষয়ে আজকের আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক নবীর জন্য মানুষ এবং জিনদের মধ্য থেকে শত্রু হিসেবে শয়তানদেরকে তৈরি করে দিয়েছি। ইউহি বা'দুকুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। তারা একে অপরে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিতে থাকে, দুনিয়ার চাকচিক্যতা দেখিয়ে ধোঁকা দেখানোর আশায়, ধোঁকা দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন চাকচিক্যতার কথা বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু। আপনার রব যদি চাইতেন তারা এই ধরনের কাজ করতে পারতো না। এরপরে বলেন, ফাদারহুম ওয়া মা ইয়াফতারুন। অতএব তারা যেই ধরনের মিথ্যা কথাবার্তা বলে, মিথ্যা কথা, মিথ্যা রটায়, বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে দেয়, অতএব এই সকল বিষয়ে আপনি তাদেরকে পরিত্যাগ করে দিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অবমাননা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, অবশ্যই তাদেরকে আমাদের পরিত্যাগ করতেই হবে। করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের অবমাননা, কোরআনের অবমাননা হচ্ছে গুরুতর অপরাধ। এই অপরাধ সমূহের মধ্য থেকে একটি হচ্ছে কি? মানবাধিকার লঙ্ঘন। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিভিন্ন অবমাননা করা, কোরআনের বিরুদ্ধে অবমাননা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের শামিল। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারাম। অতএব তোমাদের জীবন, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের মান ইজ্জত, এগুলো হচ্ছে পরস্পরের জন্য পবিত্র করা হয়েছে। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেভাবে আজকের তোমাদের জন্য পবিত্র দিন। নবী আলাইহিস সালাম বলেন, ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম, যেভাবে তোমাদের এই পবিত্র ভূমি, পবিত্র মাস যেভাবে পবিত্র, সেইভাবে তোমাদের একে অন্যের ধন সম্পদ, একে অন্যের জীবন, একে অন্যের মান ইজ্জত সবগুলো তোমাদের জন্য পবিত্র। অতএব তোমরা এই সকল বিষয় নিয়ে ছিনিমিনি খেলো না। একে অন্যের মান ইজ্জত নিয়ে, একে অন্যের ধন সম্পদ নিয়ে, একে অন্যের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলো না। ছিনিমিনি খেলা যাবে? এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এমনি ভাবে রাসূলের অবমাননা, আল্লাহর অবমাননা, কোরআনের অবমাননা হচ্ছে একটি অনৈতিক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। ইতিপূর্বে তোমাদের কাছে, তোমাদের পক্ষ থেকে রাসূল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যেই সকল বিষয়ে
ক্ষতিগ্রস্ত হও, সেই বিষয়ে তার কাছে বেদনাদায়ক, তিনি কষ্টে প্রতিদান। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের প্রতি কল্যাণকামী, বিল মুমিনিনা রাউফুর রহিম, আর তিনি মুমিনদের প্রতি স্নেহশীল এবং অসীম দয়ালু। সুবহানাল্লাহ। অতএব এই রসুলের অবমাননা এটা হচ্ছে কি একটি অনৈতিক কাজ। অতএব রসুলের প্রতি আমাদের অবমাননা করা যাবে না। এমনি ভাবে রসুলের অবমাননা হচ্ছে একটি শাস্তিযোগ্য অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। সকল ইমাম একমত এই বিষয়ে যে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে অবমাননা করবে, কোরআনের অবমাননা করবে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, লা আ'লামু আহাদাম মিনাল মুসলিমিন ইখতালাফা ফি উজুবি কতলিহি, এমন কোন ব্যক্তি নাই, ব্যক্তি সম্পর্কে আমার জানা নাই, যে ব্যক্তি মৃত্যুদণ্ড সম্পর্কে বিরোধ পোষণ করেছে। এই জন্য আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা অবমাননা করবে, কোরআনে অবমাননা করবে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক না? রসুলের অবমাননা হচ্ছে এই বর্তমান সমাজে একটি কিয়ামতের পূর্বের একটি জঘন্যতম ফিতনা। এমনি ভাবে রসুলের অবমাননা হচ্ছে ভয়ঙ্কর একটি জুলুম, যা রসুলের প্রতি অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর প্রতি অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়। এমনি ভাবে রসুলের অবমাননা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধানের মধ্যেও রসুলের অবমাননা, আল্লাহ এবং তার রসুলের অবমাননার শাস্তির কথা বলা হয়েছে। এজন্য বর্তমান সমাজে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে অবমাননা করা হচ্ছে। এদেরকে অবশ্যই রাষ্ট্রের প্রধান শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা হচ্ছে সংবিধানের একটি বিষয়, এটা হচ্ছে মুসলমানের অধিকার। অতএব সাবধান, রসুলের অবমাননা কোনো ক্রমেই করা যাবে না। যাবে?